ভূতের ভয় ওসব সেকেলের কথা এখন অচল। এই যুগে ভূতের কেরামতি এটা বিশ্বাসযোগ্য না। তোর যদি এতই সাহস তবে ওই ভূত বাড়িতে এক রাত কাটিয়ে আয়, তাহলেই বুঝবো তুই সত্যি সাহসী। ছোটবেলা থেকে আমার ভয় ডর নেই শরীরে, তাই বাজি ধরে রাজি হলাম ভূত বাড়িতে রাত কাটাতে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। কথা মতো বেরিয়ে পড়লাম রাস্তায়। খানিক দূর গিয়ে যখন ভূত বাড়ির সামনে পৌঁছলাম তখন রাত 10টা। একখণ্ড বাঁকা চাঁদ ঝুলছে আকাশে, চারিদিকে আগাছায় ঝোপঝাড়। আস্তে আস্তে বাড়িটার ভেতরে ঢুকলাম। চারিদিকটা একটু অন্ধকার। ঘরের মধ্যে কোনো খাট ছিল না, মেঝের মধ্যেই বিছানা করে নিলাম। মোটা মোমবাতি জ্বালিয়ে একটা গোয়েন্দা কাহিনী পড়তে আরম্ভ করলাম। নিঝুম রাত, বাইরে থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে কানে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে। না, ঘুমিয়ে পড়ি, ঘুম ঘুম পাচ্ছে। মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কারা যেন পাশের ঘরে কথা বলছে। আমি একটু অবাক হলাম। এখন গভীর রাত, চোর ডাকাত হবে তাও মনে হয় না। এটা ভূত বাড়ি, ভয়ে দিনে রাতে কেউ এই বাড়ির ধারে কাছে ঘেঁষে না। কৌতূহলী মন নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। দেখি পাশের ঘরে মৃদু আলো জ্বলছে। পা টিপে টিপে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভিতরে উঁকি মারতেই চোখ ছানা বড়া হয়ে গেল। দেখি একগাদা কচি কাঁচা ছেলে মেয়ে বেঞ্চিতে বসে আছে। সামনের দিকে টেবিল চেয়ারে বসে আছেন একজন মাস্টার মশাই। তিনি পড়াচ্ছেন। আমাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মাস্টার মশাই উঠে এলেন। সামনাসামনি দাঁড়িয়ে বললেন, আপনি পাশের ঘরে আছেন আমরা জানি, আপনি খুব সাহসী তাও জানি। আপনি ঘুমোচ্ছিলেন তাই বিরক্ত করিনি। আপনি যান, শুয়ে পড়ুন, আমরা আছি। আমি অবাক হয়ে বললাম, এত রাতে পড়াচ্ছেন? এটা কি নৈশ বিদ্যালয়?